রাসূলুল্লাহর আহলে বায়াতের ওয়াজ জানে না। কারবালার মাসে, কারবালার মুহররমের মাস চলে, সেখানে নামাজের বয়ান চলে, রোজার বয়ান চলে, যাকাতের বয়ান চলে, সাহাবীর বয়ান চলে। কারবালার বয়ান তারা জানে না, জানলেও তারা কারবালার বয়ান করে না। শুধু করে না এমনটা না, ওরা বলে কারবালার ইতিহাসে এজিদের তেমন কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ কইতেন না। আমার কারবালার আলোচনা না, কিন্তু কথার কথা আসলে বললাম, এরা হচ্ছে ওই জাতের মুনাফিক। এরা দুনিয়ার জন্য পাগল। মাদ্রাসার পথ পাইল না, দল ছেড়ে দিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দিয়ে গুরু সুরার দলে যোগ দিয়েছে। এরা হলো দুনিয়ার পাগল। কথা বলেন ঠিক না বেড়ে? এদেরকে চিনে রাখবেন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, মুরাকাবাত, মুশাহাদাত, জিকির, আজকার, দান খায়রাত যা করো, যদি রাসূলুল্লাহর তাজিম তোমার মাঝে না থাকে, তোমার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই। আরে নয় নয়, দুনিয়া আখিরাতে তোমার জীবন বরবাদ। কথা বলেন ঠিক না বেরে? এরা হচ্ছে এরা যারা ইস্তেমায় গিয়ে মারামারি করে। চিনে রাখবেন, দাওয়াত ইসলামের দাওয়াত আশিয়ান সিটিতে যারা গিয়েছেন, প্রাণ ভরে গিয়েছে, আমরা গিয়েছি, আপনারা যায়েন, আপনাদেরকে দাওয়াত দিলাম। ভাইরা আমার, যদি রাসূলুল্লাহর তাজিম না থাকে, মোহাব্বত না থাকে, তোমার ঈমানই নেই, ঈমান নেই। সুতরাং রাসূলুল্লাহকে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ মানতে হবে। তিনি আমাদের মতো মানুষ না, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, যার আপাদ মস্তক নূর, তিনি নূরে মুজাসসাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীজির কদমে থাকার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কতক্ষণ কষ্ট হইতেছে, গান গাইতেছি, নবীর শান গাইতেছি। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওড়াল দিয়া, পাখি হইলে ওড়াল দিয়া, যাইতাম সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহু আকবার। হাজি ঘনে হজ করিয়া, দেশে আসা কয় কান্দিয়া গো, মদিনা সে কত সুন্দর, মদিনা সে কত সুন্দর, দেখা তৃপ্তি মিটে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে, নূরে ঝলমল ঝলমল
করে সোনার মদিনা। বাবাজিরা কষ্ট হইছে? আরে মদিনা কত সুন্দর, যাও 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 রাসূলুল্লাহর রওজার সামনে গেলে যদি রাসূলুল্লাহর তাজিম থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, একবার গেলে পাগল পাগল হইয়া যাবেন, মদিনার জন্য পাগল হয়ে যাবেন। আমরা একবার গিয়েছি, মনটা পড়ে থাকে বারবার, চোখ মুছলেও মদিনা দেখি, চোখটা না মুছলেও মদিনার সব কিছু আমাদের চোখে ভাসে। আরে আমি না, মদিনা যারা একবার যায়, রাসূলুল্লাহর পাগলা হইয়া যারা যায়, এরা মদিনার জন্য একেবারে পাগল হইয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর প্রশংসা করলাম, এবার তারই প্রশংসা করব যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তাড়ানেওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানেওয়ালা নবী, যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক নবী, যিনি হচ্ছেন तमाम পৃথিবীর সব কিছু বন্টন করনেওয়ালা নবী। চিৎকার করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী যার মোহাব্বতের নামই হচ্ছে ঈমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেটকিং করলাম না, ভূমিকায় সময় দিলাম না। কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের এক টুকরাতে কারিমা তিলাওয়াত করেছি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বড় করে বলুন আল্লাহু আকবার। যদি নবীজির মোহাব্বত না থাকে, আপনার ঈমান নাই, আপনি একজন বেঈমান। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুরাকাবা, মুশাহাদা, জিকির আছে, ফিকির আছে, দান খায়রাত আছে, হালাল হারাম সব ঠিক আছে, নবীজির মোহাব্বত নাই, আপনার ইবাদতের 2 পয়সার কোনো দাম নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন হাবিব নবী আমার, আপনি বলে দেন যদি তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনার রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে আপনি হাবিবরে ভালোবাসেন। যদি আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে, ফলো করে, তাহলে আমার ইত্তেবা হয়ে গেল। আপনাকে ফলো করলে আমার ফলো হয়ে গেল, আপনাকে অনুসরণ করলে আমার অনুসরণ হয়ে গেল, আপনাকে মহব্বত করলে আমার মহব্বত হয়ে গেল। আর যারা আপনার ইত্তেবা করবে, আপনাকে ফলো করবে, অনুসরণ মহব্বত করবে, আমি আল্লাহ তাদের तमाम জীবনের গুনাহগুলি maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ হচ্ছি গুনাহ মাফের ব্যাপারে অত্যন্ত দয়াশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর যখন রূহ হয় নাই, দেহ হয় নাই, বডি হয় নাই, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আল্লাহু আকবার। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা তিরমিজি শরীফের সহিহ সনদে হাদিস। আদম নবী বলেন, আমার নবী বলে, আদম নবীর যখন দেহ হয় নাই, রূহ হয় নাই, তখন আল্লাহর কাছে নবী ছিলাম। আমার নবুয়ত আল্লাহর কাছে চমকাচ্ছিল। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন নবী? আদম নবী না দুনিয়া পৃথিবীর মানুষ। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াটা কুল কায়নাত ভ্রমণ করাচ্ছিলেন। আমি প্রথম আসমানে গেলাম, গিয়া দেখলাম আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা। দ্বিতীয় আসমানের গেটের মধ্যে নবীজির নাম মোবারক লেখা। তৃতীয় আসমানের গেটের মধ্যে নবীজির নাম
মোবারক লেখা, চতুর্থ আসমানের গেটে নবীজির নাম মোবারক লেখা, পঞ্চম আসমানের গেটের মধ্যে নবীজির নাম মোবারক লেখা, ষষ্ঠ আসমানের গেটের মধ্যে নবীজির নাম মোবারক লেখা, সপ্তম আসমানের গেটের মধ্যে নবীজির নাম মোবারক লেখা। আল্লাহু আকবার। আদম নবী বলেন জান্নাতে গেলাম, জান্নাতে দেখলাম জান্নাতের গেইটে গেইটে নবীজির নাম মোবারক লেখা, জান্নাতের জানালা জানালায় নবীজির নাম মোবারক লেখা। আদম নবী ডাক বলেন পৃথিবীর মানুষ, না না না, শুধু তাই না, জান্নাতের ভিতরে আমি ভিজিট করলাম, জান্নাত আল্লাহ আমাকে দেখালেন, জান্নাতের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছপালা দেখলাম, গাছের পাতা অসংখ্য গণিত, আকাশের তারকার মতো পাতা, গুনে গুনে শেষ করার মতো না। আমি আদম নবী প্রত্যেকটা পাতায় পাতায় তাকাইলাম, পাতায় পাতায় তাকাইয়া দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? তিনি এমন একজন নবী যাকে মাসে চিনে, যাকে গাছে চিনে, যার ক্ষমতা পৃথিবীর স্থলভাগে চলে, জলভাগে চলে। কথা বলেন ঠিক না বেঠি? বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, বলুন নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে হে দয়াল নবী হলে চলমান, রাস্তা দিয়ে হে নূরের নবী হলে চলমান, এক নজর দেখিতে পেলে করিত সালাম। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হে নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে হে নূরের নবী হলে চলমান, খোদার হুকুম পে মেঘে করতো ছায়াদান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা মহব্বতে বলুন রং চা। মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা, প্রাণ খুলে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? দুরূদ শরীফের ফজিলত বললে ঘন্টার ঘন্টা চলে যাবে। যারা দুরূদ শরীফ পড়ে তারা ইহকালে শান্তি পায়, পরকালে শান্তি পায়। দুরূদ শরীফ পড়লে হায়াত বাড়ে, দুরূদ শরীফ পড়লে মানুষের বিপদ দূর হয়, মুসিবত দূর হয়, পেরেশানি দূর হয়, অভাব দূর হয়, রিজিক খুশিদা হয়, রুজি বেড়ে যায়। এইভাবে দুরূদ শরীফের একটা নয় দুইটা নয়, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেছেন দুরূদ শরীফে মানুষের 70টা উপকার হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার বর্চনের বাবারা ভাইরা গভীর মনোযোগ, শুধু তাই না, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরা দারাজাত। আল্লাহর নবী বলেন যারা একবার দুরূদ শরীফ পড়বে তারা আমলনামায় আল্লাহ তাআলা 10 বার রহমত বরকত নাজিল করে দেয়। শুধু তাই না, যারা একবার দুরূদ শরীফ পড়ে
আল্লাহ বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। যারা একবার দুরূদ শরীফ পড়ে বান্দার আমলনামায় 10টা নেকি লেখা হয়। আল্লাহু আকবার। আমার বাবারা শুধু তাই না, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিসুন নবুওয়াত কিতাবে লিখেছেন, যারা আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে মুহাব্বতের সাথে, তাজিমের সাথে, যারা একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বান্দার আমলনামায়ে কিরামান কাতিবিন 3 দিন পর্যন্ত কোনো গুনাহই লেখে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ইকু কমায়া আওয়াজ বাড়াইতে হবে আমার ভাইয়েরা। শুধু তাই না, কওমি জামাতের একজন আলেম যিনি রাসূলুল্লাহর শান মান বেশি আলোচনা করেন, কওমি জামাতের একজন আলেম যিনি নজরুল ইসলাম কাসিমি রাসূলুল্লাহর শানের রিসালাতের উপর চমৎকার বয়ান করেন। সেই নজরুল ইসলাম কাসিমি রাসূলুল্লাহর দুরূদ শরীফের ব্যাপারে বড় মজার একটা আলোচনা করেছে। নজরুল ইসলাম কাসিমি বলেন, যারা রাসূলুল্লাহর প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বে, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন এক আমলের মধ্যে তার ঘাটতি রয়েছে, কিয়ামতের ময়দানে যদি ফুলসিরাত থেকে কেটে যদি দুজকের মধ্যে পড়ে যায়, একবারে কেটে পড়বে না। যদি তার আমলনামায় অধিক পরিমাণে দুরূদ শরীফ থাকে, জাহান্নামে একবারে কেটে পড়বে না, লটকিয়া থাকবে। তখন দুরূদ শরীফের আমল দিয়া মহান আল্লাহ তারে ফুলসিরাতের ফুল পার করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আরে আমার চা কই ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। যদি মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, অসংখ্য অগণিত ঘটনা রয়েছে, ওই দিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। তাহলে আল্লাহর কোরআন সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন রাসূলুল্লাহর মহব্বত থাকলে। আল্লাহু আকবার। কেন মাফ করবেন? আল্লাহ পাক বলে, আল্লাহু গফুরুর রহিম। বড় করে বলি আল্লাহু আকবার। আমি শুরুতেই বলেছি আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর শানে একটা গান গান, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এতগুলি শ্রোতা, অসংখ্য শ্রোতা, তারপরে আওয়াজ দিতে হবে। জোরে আওয়াজ না দিলে মানুষ বুঝবে এখানে কোনো শ্রোতাই নাই। হাজার হাজার শ্রোতা থাকলে কি হবে? যদি আপনারা আওয়াজ না দেন, মানুষ বুঝবে এখানে কোনো শ্রোতা নাই। আপনারা এমন ভাবে আওয়াজ দিবেন, বোঝা যাবে সেখানে হাজার হাজার শ্রোতা আছে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গাছ কান্নাকাটি করে,
গাছের জীবন এসে গেল রাসূলুল্লাহর কান্নার কারণে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকার কারণে, রাসূলুল্লাহর তাজিম তার মাঝে থাকার কারণে মরা একটা গাছের মাঝে জীবন এসে গেল। আল্লাহু আকবার। এই উস্তুনে হান্নানের ঘটনা কে না জানেন, কিন্তু এরপর আমরা আমাদের ভিতরে মুহাব্বত এসে আয় না, রাসূলুল্লাহর তাজিম আসে না, রাসূলুল্লাহর মুহাব্বত আসে না। মসজিদে নববীতে আমার নবী মক্কা থেকে হিজরত করে, আমার নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদ বানালেন মসজিদে কুবা, মসজিদে নববী। মসজিদে নববী শরীফে তখনও কাঠের মিম্বর হয় নাই। আল্লাহু আকবার। কাঠের মিম্বর বানান নাই, আমার নবী কাঠের মিম্বর বানায় নাই। ওই সময় আমার নবীজি মরা একটা খেজুর গাছের টুকরা, মরা খেজুর গাছের ওঠার মধ্যে হেলান দিয়ে দিয়ে আমার নবী খুতবা দিতেন, ভাষণ দিতেন, বয়ান করতেন। সাহাবীরা এইভাবে মধুপোকার মতো, একজাক মধুপোকার মতো বসে বসে আমার নবীর দরুদ শরীফ শুনত। আল্লাহু আকবার। আমার নবীর আলোচনা শুনত। আমার নবীজি একদিন বয়ান দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, নবীজির বয়ানের ভিতরে মানুষের কান্নার মতো কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ প্রেমের মধ্যে বিচ্ছেদ ঘটলে, প্রেমের মধ্যে সেকা খাইলে যেমন বিরহ বিচ্ছেদে মানুষ কান্নাকাটি করে, যুবকরা রে যুবকরা, যারা প্রেমের মধ্যে সেকা খায় তারা জিগাইয়া দেখেন কেমন লাগে। মেয়েটা ডাক দিয়ে বলে, শোনা বন্ধুরে, বুড়ি হইলাম তোর কারণে, জীবন যৌবন সব চলে গেল, সেকা দিয়া গিয়ালে আমার বিয়ে করলে না। এই বিরহ বিচ্ছেদের কান্নাটা কেউ দেখাইতে পারে না। কলিজা দাও দাও করে আগুন জ্বলে। আমার নবীজি বয়ান দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, একটা বিরহ বিচ্ছেদের মতো কান্নার আওয়াজ শোনা যায়। বাচ্চা যেমন মায়ের জন্য ফুফায়া ফুফায়া কাঁদে, ঠিক এমনি ভাবে মায়ের মতো কাঁদতে লাগলো। মুসলিম শরীফে জালালউদ্দিন রুমি চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন। আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফ কিতাবের মধ্যে বড় চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন। জালালউদ্দিন রুমি বলেন, ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে কিছু জানোয়ার বের হয়, এরা বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ফালতু স্লোগান। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা মনোবার হতে পারে না, এরা জানোয়ার 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 ছাড়া তাদের ভিতর থেকে এমন কথা বের হতে পারে না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান যদি তোমার মাঝে না থাকে, তোমার ঈমানের 2 পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহর স্লোগান যারা দেয় না, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যারা মানে না, এরা নিঃসন্দেহে বেঈমান, তাদের কোনো ঈমান নাই। আমার ভাইয়েরা, সেই ইয়া রাসূলুল্লাহর স্লোগান অতীতেও একজন ফালতু স্লোগান বলেছে, ইদানিং আরেকটা কাঠমোল্লায় বলেছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা ফালতু স্লোগান। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা আমি পাগল বলি, কারণ এটা কয় আমি প্লেনে চলি না, আমি রকেটে চলি। নাউজুবিল্লাহ মিন যালিক। রকেটে চলে। আমি ইংল্যান্ডে, লন্ডনে, আমেরিকায় বড় বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেই, আমার বই জানে না। কত বড় বেঈমান। বিশ্বকাপে খেলায় বেড়ে এত বড় জানোয়ার। তুমি একজন হুজুর হয়ে খেলাও, কুল্লু মালাবুল হারাম, সমস্ত খেলায় হারাম। যদি মসজিদে খেলা হয়, আমার ভাইরা সেদিকে যাচ্ছে না, সে বলছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ফালতু স্লোগান। তোমরা রাসূলুল্লাহর তাজিম তোমাদের মধ্যে নাই, খোদার কসম তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বারবার ডাক দিয়েছেন।
সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলে এটা শুধু স্বাভাবিক একটা কথা না, এটা আমার নবীর সাহাবীদের একটা সুন্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ রে প্রাণ ভরে মহব্বতের অন্তরের গভীর থেকে একটু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আমার নবীজি বয়ান দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম মধুপুখার মতো, একজাক পিপিলিকার মতো এইরকম কাত হয়ে সোজাসুজি রাসূলুল্লাহর দিকে কাত হয়ে একবার আমার নবীর থেকে একবার চেহারা তারা ফিরায় না, এমন ভাবে বয়ান শুনছিলেন। হঠাৎ করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মানুষের মতো কে জানি কান্নাকাটি করে। আল্লাহু আকবার। এই মসজিদে নববীর ভিতরে এতগুলি সাহাবী, কার চেহারার মধ্যে পানি দেখা যায় না, কান্নারা শুধু শোনা যায়, কে কাঁদে তাকে দেখা যায় না। আমার নবী বলেন, রে জিবরাইল, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমরা দেখি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন আমরা শুনি না, কারণটা কি? এই কথা বলার পরে আমার নবীজি খুতবা বন্ধ করে মরা খেজুর গাছের টুকরা উস্তনে হান্নানাকে জড়াইয়া ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন। ব্যাপার কি? কিসের জন্য কাঁদো? কে কাঁদাইলো? মরা গাছের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে কাঁদাইছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কাঁদাইলেন, আর আপনি বলেন কে আমারে কাঁদাইছে? আপনি আমার মাঝে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, আপনি আমার মাঝে এই মসজিদে নববী শরীফে কাঠের মিম্বর হওয়ার আগে আপনি আমার মাঝে 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 হেলান দিয়ে খুতবা দিতেন, ভাষণ দিতেন, আমার বড় আরাম লাগতো, ভালো লাগতো। আল্লাহু আকবার। আপনি আমার মাঝে হেলান দেন না, আপনি মসজিদে মিম্বরের মধ্যে বসে বসে হেলান দেন, এটা আমি সইতে পারতেছি না, বিরহ বিচ্ছেদে কান্না শুরু করে দিলাম। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগুস্তুনে হান্নানা, তুমি চাও কি? কি চাও? তুমি যদি চাও আমি তোমাকে দোয়া করে দেই। এই মদিনাতুল মুনাওয়ারায় হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা তোমার থেকে
থেকে খেজুর পেড়ে পেড়ে খাইবে, তুমি কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে। আর যদি তুমি যাও আমার সাথে জান্নাতে থাকতে, অনন্তকাল জান্নাতে থাকতে পারবে। উস্তুনে খান্না ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার অল্প দিনের জিন্দেগি আমি চাই না। মসনবী শরীফে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার ভাষায় লিখেছেন। উস্তুনে হান্নারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার অল্প দিনের জিন্দেগি চাই না, আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, পরকালের জিন্দেগিতে জান্নাতে আপনি রাসূলুল্লাহর মহব্বতে অনন্তকাল আপনার সাথে থাকতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মাটি দামি, রাসূলুল্লাহর রওজা শরীফ দামি। শুধু আমার কথা না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের ফতোয়া রাসূলুল্লাহর রওজা শরীফ যেখানে রয়েছে, রাসূলুল্লাহর রওজা শরীফটা খোদার আরশে আজিমের চেয়ে দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় পর্বত লৌহ কলম আরশ কুরসি মানব দানব জিন ইনসান বৃক্ষ তরলতা কুল কায়নাত মহান আল্লাহ বানাতেন না। আল্লাহ পাক বলেন, লাউলা কালামা আজহারতুর রুবুবিয়া, না রে না, পৃথিবীর মানুষ না, শুধু চাঁদ আর সূর্য গ্রহ নক্ষত্র না, যদি আমার রাসূলকে যদি না বানাইতাম আমি আল্লাহ যে এই বিষয়টাই আমার প্রকাশ করতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের কাছ থেকে নবীর প্রেম শিখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক তাফসীরের কিতাবে ঘটনা এসেছে, অনেক ইতিহাস, অনেক গ্রন্থের মধ্যে ঘটনা এসেছে। আল্লাহর নবীর সাহাবীরা, রাসূলুল্লাহর তাবিরা, যারা রাসূলুল্লাহর দেখে নাই, না দেখার পরেও তারা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর নামক কিতাবের মধ্যে লিখেছেন, খ্রিস্টান বাহিনীর সাথে বিশাল যুদ্ধ হলো, মুসলমানদের যুদ্ধ হলো। মুসলমানদের অস্ত্র নাই, শস্ত্র নাই, তেমন সৈন্য নাই। খ্রিস্টান বাহিনীর বিশাল অস্ত্র শস্ত্র, বিশাল বাহিনী। সেই বিশাল বাহিনীর সাথে মুসলমানরা বিজয় লাভ করলো মাত্র অল্প সংখ্যক সৈন্যবাহিনী। আল্লাহু আকবার। মুসলমানরা বিজয় লাভ করে কার হুকুমে? কথা বলেন, কার হুকুমে? আল্লাহ কোরআনে বলেছে, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অল্প সংখ্যক মানুষেরা অধিক সংখ্যক মানুষের কাছে বিজয় লাভ করল আল্লাহর হুকুমে, বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার হুকুমে? সবকিছু কার হুকুমে চলে? ভাইরা আমার, যদি সবকিছু মানুষের আল্লাহর হুকুমে চলে তাহলে গুনাহ করায় কে? শয়তানে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। কথা বলেন। মুসা আলাইহিস সালাম একদিন দেখলেন শয়তান বিশাল বড় একটা সাবির তুরা জমকা নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলেন, শয়তান কই যাও? হুজুর আমার ডিউটি আছে, অফিস আছে। হ্যাঁ বেটারও অফিস আছে। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, এই যে অফিসে যাও, তোমার এত বড় চাবির তোরা চাবি, সব চাবিগুলো সাদা চিকচিক করে, একটা চাবি ময়লা, কারণটা কি? হুজুর আপনি যে বেটা যে খামলা আজরাইলে তাপর মাইরা খান ফাড়িয়া চক্ষু বাহির করে দিয়েছিলেন, আপনি তো এই বেটা, আপনার সামনে কি হাকিকত কোয়া যাইব? কয় না, তোরে মারুম না, হাকিকত ক। হুজুর আপনার চিনছেন তো মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাগী একজন নবী, সুবহানাল্লাহ। আজরাইল তাপর দিয়া যে বেটা আজরাইলে তাপর মারে, বুঝছেননি? আজরাইল অনুমতি নেয় না, অপরাধীটই অনুমতি না নিয়ে বলছে যে আপনার রুহু কবজ করতে চাই। কয় রুহু কবজ করবে, খাড়ো।
একটা থাপ্পড় দিছে, এক থাপ্পড় মারা কান ফাটাইয়া চোখ কইটা বাইরে গেছে। আস্তে আস্তে চোখ কইটা ধইরা কোনো রকম লইয়া দৌড় দিছে। দেখো আল্লাহ কই ফাটাইছ? আমি পৃথিবীর মানুষের রুহু কবজ করি, এটা আমার চেয়ে বড় আজরাইল, এটা আমার রুহু কবজ করতো। এটা আমার নবী মুসা আলাইহিস সালাম, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ বারবার বারবার কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়া কান ফাটিয়া চক্ষু বাহির করে দিছে। এই হচ্ছে সেই নবী। শয়তান কয় হুজুর আপনার কইমু, আমার কিন্তু মাইরেন না। কয় না তোর মারুম না। কয় হুজুর এই যে প্রত্যেকটা চাবি সাদা, এগুলা মানুষ আমি নিয়মিত মারতেছি, মারতে মারতে একদম সাদা হয়ে গেছে। একটা যে ময়লা জংকার, এটা আপনি মুসা নবীর জন্য বরাদ্দ, আপনারা সুযোগও পাই না, মারতেও পারি না, ভয় পাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ভাই শয়তান তুই আমারও চেষ্টা করস। চিন্তা করছেন একজন নবী রাসূলকেও শয়তান চেষ্টা করে দুঃখা দিবে, আর আমি আপনি কোথায়? কথা বলেন ঠিক না বেটি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার রাসূলুল্লাহর দাওয়াত দিলেন তার ঘরে। হযরত আনাসের মা দাওয়াত দেওয়ার পরে পর্দার ভিতর থেকে একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকান, আর একবার আকাশের গায়ের চাঁদের দিকে তাকান। হযরত আনাসের মা হযরত আনাসে ডাক ধরে, আনাস রে এটা কেমন নবী রে বাবা? কোন নবী রে আমার ঘরে নিয়ে আসলে? আকাশের চাঁদের গায়ে আমি একটু দাগ দেখি, তোমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি চাঁদের চেয়েও সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পরিচয় দিলেন, ইসলামের সুন্দর পরিচয় দিলেন। ইসলাম একটা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, যেখানে কাটাকাটি নাই, মারামারি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এটা মানবতা, ঐক্যতা, শৃঙ্খলতা, নম্রতা, ভদ্রতার একটা ধর্ম। এটার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বড় করে বলি আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর কাছে একটা মনোনীত ধর্ম। এটা মানবতার ধর্ম, ঐক্যতার ধর্ম, দয়া সহানুভূতির ধর্ম। কিন্তু আজকে এই ধর্মটাকে মানুষের কাছে তুচ্ছ করে দিচ্ছে কিছু আলেম ওলামা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নূরে বাংলায় গজল গাইল, কি হয়েছিল? ওহাবিরা আক্রমণ করছে ওই না ধরবার, মুর্শিদপুর জাতি এবার চিনতে পারছে ওহাবিরা গুরু সুর। কিন্তু এই ঘটনার পর আর একটা ঘটনা ঘটে গেল। ওই না ওহাবি মারামারি করে টঙ্গীর ইস্তেমায়ে গাজীপুর। বিশ্ব এবার জানতে পারছে এরাই হচ্ছে সন্ত্রাসখোর। কথা বলেন, কথা বলেন। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ঐক্যতার ধর্ম। আপনারা ঐক্য হবেন, ভালো কথা। ঐক্য হতে গিয়ে আজকে একটা নয়, দুইটা নয়, 100 প্রায় 150 লাশ পড়ে রইল, 200-250 মানুষ মার্ডার হয়ে গেল, খুন হয়ে গেল। আপনাদের স্টেজে ওঠার আগে একটা দৃশ্য দেখলাম, একটা যুবক মাত্র মনে হয় 18 বছর বা আর কম হবে। এই যুবকটার গলার মধ্যে রশি দিয়া তার ইস্তেমার মধ্যে মারা হয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কোন জাতির ইস্তেমা? এটা কোন জাতির ইস্তেমা? তোমরা ইসলাম এবং মুসলমানদেরকে জাতির কাছে, বিধর্মীদের কাছে তোমরা নোংরা করে দিচ্ছ। কথা বলেন ঠিক না বেটা? ইসলামের ভাবমূর্তি কমছে, ইসলামের মানহানি হচ্ছে, মুসলমানদের মানহানি হচ্ছে। ইস্তেমা আমরা যারা আশিয়ান সিটিতে দাওয়াত ইসলামের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইস্তেমায় যারা গিয়েছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা গুনগুন করে নবীর দরুদ জিকির আজকার কথা বলেন ঠিক না বেঠি ময়মনসিংহর বা নেত্রকোনার এক ব্যক্তি সে দাওয়াত ইসলামের ইজতেমায় গিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইজতেমায় গিয়া সে তার সাংবাদিকের কাছে তার তথ্যগুলো পেশ করলো যে ভাই আমি টঙ্গীর ইজতেমা থেকে কোনো রকম ভাবে আমার জানটা নিয়ে এসেছি আর আমার মনে হচ্ছে এই আসিয়ান সিটিতে দাওয়াত ইসলামের ইজতেমায় আমার জানটা সমর্পণ করে দিতে চাই আল্লাহু আকবার ওই জায়গা থেকে জান নিয়ে এসেছি আর এই জায়গায় আয়েশা মনে হচ্ছে জানটা এখানে দিয়ে দেই আল্লাহু আকবার কেন বলছে ওই জায়গায় ইয়া নবী সালাম আলাইকা পড়ে না ইয়া রাসূল সালাম আলাইকা পড়ে না ইয়া হাবিব সালাম আলাইকা পড়ে না সালাওয়াতুল্লাহি আলাইকা পড়ে না এদের মধ্যে শুধু আমল আছে তিলা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে আরে নয় নয় হালাল হারাম সব আছে এদের কাছে ঐক্যতা নাই শৃঙ্খলাটা নাই ভদ্রতা নাই মেন বিষয় হলো তাদের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত নাই এরা নিঃসন্দেহে ইহুদিদের দালাল 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 কথা বলেন ঠিক না বেড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ যারা আল্লাহকে ভয় করে আর রাসূলকে যারা মহব্বত করে এদের দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে একটু শিক্ষা নেবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন আপনাদের কি কষ্ট হইতাছে খারাপ লাগতেছে তাহলে পড়ুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে বলুন গাছটা নবীর বিরহে হতবাকি হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা প্রাণ খুলে দুরূদ পড়ুন محمد وعلى آله مولانا প্রাণ খুলে মোহাব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আমার ভাইরা এই যে গজলটা গাইলাম সাহাবীরা রাসূলুল্লাহর ঘাম মোবারক নিয়ে তারা আতর বানাতেন এটা কেমন কথা এটা কি কেমন কথা এটা কি আসলে কি সত্য হ্যাঁ হ্যাঁ এটা হাদিস শরীফ আমার নবীজির ঘাম মোবারক সাহাবীরা নিয়ে আতর হিসেবে ব্যবহার করতেন রাসূলুল্লাহ বলতেন সাহাবীরা তোমরা এই যে গাম নিচ্ছ এটা নিয়ে কি করবা ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ আমাদের যখন ছেলে মেয়েদের বিবাহের অনুষ্ঠান হয় ঈদের নামাজে জুমার জামাতে আমরা যখন যাই এটা ব্যবহার করি রাসূলুল্লাহ বলেন এটা গ্রান কেমন ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক আমাদের গায়ের মধ্যে লাগালে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের গ্রান বের হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই নবীকে আমাদের মতো মানুষ হ্যাঁ রাসূলুল্লাহকে যারা চিনে না
এরা আসলে এখনো পরিপূর্ণ ঈমানদার না। কথা বলেন ঠিক না বেঠিক? বুখারী শরীফের কিতাবুল জানায়েজ এসেছে কবরের মধ্যে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, 3টা প্রশ্ন করা হবে। কিন্তু আমরা জন্মের পর থেকে যখন একটু বুঝদার হই তখন আমরা জানি 3টা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও আমরা আমাদের প্রস্তুতি ভালো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ছাত্ররা যদি জানে যায় পরীক্ষার হলে যাওয়ার আগে যদি প্রশ্ন আউট হয় তাহলে তার লিখতে পারে ভালো, তাদের কমন পড়ে ভালো। কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার আগে আমরা জানি 3টা প্রশ্ন করা হবে, কিন্তু এরপরেও আমরা প্রস্তুতি নিচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কবরের মাঝে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, আমরা জানি, কিন্তু মুনকার নাকির কখন প্রশ্ন করবে? একজন মানুষকে কবরের মধ্যে শুয়ে যাওয়ার পরে মাত্র 40 কদম যাওয়ার পরে, অথবা মাসালায় এসেছে 40 কদম যাওয়া লাগে না, 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় যদি অতিবাহিত হয়, মানুষ যদিও কবরের পাশে দাঁড়িয়ে থাকে, মুনকার নাকির তার কবরের ভিতর প্রবেশ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে কখন রাখা হবে, কখন দেখানো হবে? যখন বলবে মার রব্বুকা, তোমার রব কে, তোমার আল্লাহকে। যদি আল্লাহর সাথে শিরিক না করেন, শিরিক মুক্ত ইবাদত করতে পারেন, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বে আল্লাহ, আল্লাহু আকবার। আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বে আল্লাহ। যদি আপনি ইসলামের পরিপূর্ণ জীবন বিধান মেনে চলেন, যখন প্রশ্ন করবে মান দীনুকা, তোমার ধর্ম কি, আপনি আরবিক ইউনিভার্সিটি লেখাপড়া করতে লাগবে না, আরবিক কোচিং করা লাগবে না, আরবিক ভাষাও শেখা লাগবে না, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনি আল ইসলাম, আল্লাহু আকবার, আমার ধর্ম ছিল ইসলাম। মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, ওনার সম্পর্কে তোমার ধারণা কি? যদি রাসূলুল্লাহর সাথে তোমার মহব্বত থাকে, জানের চেয়ে প্রাণের চেয়ে যদি তুমি মহব্বত রাখো, রাসূলুল্লাহর প্রতি তোমার আজমত, তোমার ইজ্জত, তুমি রাসূলুল্লাহকে ইজ্জতের সাথে দেখতে, পৃথিবীর সবচাইতে মানুষের মধ্যে সুপার ডিগ্রি মানুষ মনে করতে রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ, দোষী গুণে মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ যদি এরকম মনে করো, তোমার জবান দিয়ে বের হবে লা আদরি, আমি চিনি না। আর যদি রাসূলুল্লাহকে তুমি তাজিম করার মতো করতে পারো, রাসূলুল্লাহকে যদি তাজিম করার মতো করো আর মহব্বত করার মতো করতে পারো, তোমার জবান দিয়ে বের হয়ে যাবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? তাকে প্রশ্ন করার আগে, মান হাযার রাজুল, রাসূলুল্লাহর প্রশ্ন করার আগে মুনকার নাকির ফেরেশতারা তার ঘাটটা ঘুরাইয়া ডান দিকে বলবে তাকাও। কি দেখা যায়? আল্লাহর বান্দা তুমি একটু দেখে নাও। আল্লাহর বান্দাটা বলবে জান্নাতের হুর গিলমান, জান্নাতের অসংখ্য গণিত নিয়ামত আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত আমি দেখতে পাচ্ছি ডান দিকে। মুনকার নাকির ঘাটটা গুনে বলবে বাম দিকে তাকাও, বাম দিকে কি দেখা যায়? বাম দিকে 4টা জাহান্নামের দাও দাও আগুন, আগুন দেখা যাবে, অসংখ্য অগণিত আযাব দেখা যাবে, সাপ বিচ্ছু দেখা যাবে। আল্লাহর বান্দাটা মুনকার নাকির এই জান্নাত কার জন্য, এই জাহান্নাম কার জন্য? মুনকার নাকির ডাক দিয়ে বলবে এখন তোমাকে যে প্রশ্ন করা হবে, যদি এই প্রশ্নের জায়গা উত্তর দিতে পারো, তোমার জায়গা হবে ডান দিকে আল্লাহর জান্নাতে। যদি উত্তর না দিতে পারো, তোমার জায়গা হবে বাম দিকে জাহান্নামে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় নবী
দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবান যদি দিতে পারে, উত্তর যদি দিতে পারে, জবাব দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, মুনকার নাকির ফেরেশতারা রে আমার বান্দার কবর থেকে বের হয়ে যা, আমার বান্দার কবর থেকে বের হয়ে যা, আমার বান্দার কবর থেকে বের হয়ে যা। আমার বান্দা আমার রাসূলুল্লাহরে চিনতে পেরেছে, রাসূলুল্লাহর সাথে তার মহব্বত ছিল, তার আজমত ছিল, আমার বান্দারে আর ডিস্টার্ব করবে না। আমার বান্দার কবরটা রাসূলুল্লাহকে চিনার কারণে জান্নাতের সাথে একটা সংযোগ লাগায়া দে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি নূরের নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমারে মদিনায় নিবানি। বলুন আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমারে মদিনায় নিবানি। দাও স্লোগান দাও।